পাটাতন ফাটিয়ে লোকেরা পানি উঠিয়ে গোটা লঞ্চটাকে ডুবিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করে ফেলেছে। লঞ্চটা ডুবতে শুরু করেছে। সেই লঞ্চে বসে এখন আপনি আপনাকে নিয়ে ভাবার সবাই থাকার কথা না। এখন ওই এসি রুম থেকে বের হতে হবে, এখন ক্যাবিন থেকে নামতে হবে, নেমে যাদের হাতে কুড়াল, যাদের হাতে দা, যারা পাটাতনটা ফাটিয়ে পানি উঠাচ্ছে তাদেরকে থামাতে হবে। তাদের প্রয়োজন নয়, আপনার বাঁচার প্রস্তুতি তাদেরকে আপনাকে থামাতে বাধ্য হতে হবে। কিন্তু আপনার ভাবটা কি? আমি রোকন হইলেই যদি পশ্চিম জেলা বিপ্লব হয়ে যায়, মান্নান ভাই ঠিক আছে, আমি রোকন হইলাম, কথা দিতে হবে 3 মাসের মধ্যে তাহলে বিপ্লব হইতে হবে, মানে আগে ওনার কন্ডিশন ফিল আপ করতে হবে। আমি অনেক জায়গায় এটা আমাদের ভাইদেরকে বলতে শুনেছি, আরে ভাই আমি রোকন হওয়াটাই কি এই জেলার জন্য সমস্যা? আমি রোকন না হওয়াটাই কি মহানগরীর জন্য সবচেয়ে বড় সমস্যা? আমি অগ্রসর না হওয়াটাই কি এখানকার সবচেয়ে বড় সমস্যা? আপনি অগ্রসর না হওয়াটার জন্য দেশের সমস্যা না, আপনার অগ্রসর না হওয়াটার জন্য সবচেয়ে বড় আপনি সমস্যা। আপনার সবচেয়ে বড় সমস্যা, দেশের সমস্যা পরে। আপনার দৃষ্টিতে অন্যের আবর্জনাগুলো পড়ে না। দেখবেন আপনি চোখ দিয়ে গোটা পৃথিবীর সমস্ত অন্যায়গুলো দেখতে পান, সমস্ত আবর্জনাগুলো দেখতে পান, সমস্ত ময়লাগুলো দেখতে পান না? পান না। কিন্তু আপনার চোখের মধ্যে একটা বালি বললে, আপনার চোখের বালি আপনি চোখ দিয়ে দেখতে পান? পান না। এটা মানুষের কি? এটা মানুষের দুর্বলতা। এটা মানুষের দুর্বলতা। আমাদের এরকম চোখটা বালু দিয়ে ভরা, আমরা সেটা দেখতে পাই না। আমি দেখতে পাই সমাজের অন্যান্য অসঙ্গতিগুলো, সেগুলো নিয়ে ব্যস্ত থেকে আমার চোখের বালুতে ভরা, আমার চোখটা অন্ধ হতে বসেছে, সেটা নিয়ে আমার কোনো ভাবনা। আমি সেই জন্য আমাদের ভাইদের বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, সম্মানিত উপস্থিতি, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ভাই ফাঁসির আর মাত্র কয়েকদিন বাকি। এই বিল্ডিং আর মসজিদ যত দূরে, এত দূরে হবে না আমাদের অবস্থান। আমরা জানালা দিয়ে কোনো কোনো সময় নিয়ে বারান্দায় আসলে আমরা অনেকটা দেখতে পেতাম। আমরা দেখার জন্য ওদের আগ্রহ অপেক্ষা করতাম। সাক্ষাতের জন্য যখন ওনাকে জেল গেটে নিয়ে যাওয়া হতো, আমরা ক্যান্টিনে অপেক্ষা করতাম। কারারক্ষীরা আমাদের ভালো জানতেন, কোনো কোনো সময় সুযোগ পেলে একটু সুযোগ করে দিতেন, ওনাকে সালাম দেওয়া হতো। ফাঁসির আগ মুহূর্তে সাক্ষাৎ, অনেক পরিকল্পনা করে লক আপ খোলার সাথে সাথে নাস্তার অজুহাত করে ক্যান্টিনে গিয়ে বসেছি। ক্যান্টিনের সামনে দিয়ে ওনাকে নিয়ে যায়। বসে আছি 7টা, 8টা, 9টা, 10টা, 10:30, 11টা পার হয়ে যাচ্ছে, আসেন না। হঠাৎ করে শুনলাম ওনাকে বের করা হচ্ছে, ওনার পরিবার আসছেন সাক্ষাৎ করবো। কারারক্ষীদেরকে বলে রেখেছি, ভাই আজকে কিন্তু একটু দেখা করতে দিতে হবে, একটু সালাম দিতে হবে। কারারক্ষী বললো, জি ভাই সর্বোচ্চ চেষ্টা করবো, তবে আপনি দাঁড়াতে পারবেন না। ওনাকে আমরা সাধারণত ওনার পায়ের অসুবিধার কারণে ওনাকে কাঁধে ভর দিয়ে ওনারা দুইজন দুই দিক থেকে ওনাকে নিয়ে যেত। আমি বললাম যে আপনারা একজন থাকবেন, আরেকজন আমার কাঁধে ওনার হাতটা দিবেন, আপনি পিছনে দাঁড়িয়ে যাবেন, আমি ওনার সাথে হাঁটতে একটু যতক্ষণ পারি আমি একটু কথা বলতে চাই। তো মাসুদ ভাই ঠিক আছে, আসছেন, বের হয়েছে। আমি যদি আমাকে চাঁদের মতো উজ্জ্বল চেহারাটার দিকে তাকানোর সাথে সাথে চোখের পানি আর ধরে রাখতে পারিনি, সালাম দিলাম। আমিরে জামাত কারারক্ষী তাকে ছাড়ার আগে, কারারক্ষী তার হাত ছাড়ার আগে, আমিরে জামাত কারারক্ষী কাঁধ থেকে হাতটা সরিয়ে আমাকে অনেক দূর কাছে এসে আমাকে টেনে নিয়ে আসলেন। কেমন হচ্ছে তোমার পায়ের অবস্থাটা কেমন? কপালে চুমি দিয়ে এখানে হাত রেখে বললেন, তোমার মাথায় নাকি তার হাত লেগেছে। আমি তো অনেক রাত ঘুমাতে পারিনি, তোমাদের উপরে কি অত্যাচার করা হয়েছে। আমি আমার জামাতকে বললাম, আমি জামাতের সব কথা বলার শোনার জন্য আমি আপনার কাছে আসি নাই। আপনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইদের সামনে অনেক বক্তব্য দিয়েছেন, আমি সব বক্তব্য শোনার সুযোগ পেয়েছি। কোনো কোনো সময় দায়িত্বের প্রয়োজনে আমি পুরো আলোচনাটা শুনতে পারি না। আমি জামাত আজকে যদি দেখা আমাদের শেষ দেখা হয়, আর যদি দেখা না হয়, আপনি আমাকে এমন দুটো কথা বলবেন, এমন 3টা কথা বলবেন, আমি সাবেকদের কাছে গিয়ে 3টা কথা পৌঁছাতে চাই। আমির জামাত আমাকে একটা লিখিত দিয়েছিলেন। তারপরে আমার দুর্ভাগ্য, আমার বদনসিব, আমার 4 বছরের জেল জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে। আমি যখন প্রথমবার জেল থেকে বের হই, আপনারা জানেন আমার হাতে একটা কোরআন শরীফ ছিল, হাইকোর্টের একটা
নো অ্যারেস্ট নো হ্যারেস্ট একটা পেপার ছিল, আর আমির জামাতের ওই লেখা ছোট্ট পেপারটা আমার কাছে ছিল, বড় যত্ন করে ওটা রেখেছিল। আমি জেল থেকে বের হওয়ার সময় কাপড় নেইনি, জুতা নেইনি, লুঙ্গি নেইনি, কিচ্ছু নেইনি, শুধু কোরআন শরীফ নিয়েছি, শুধু অ্যারেস্টের কাগজটা নিয়েছি, আর আমি আমির জামাতের এই খাতাটা নিয়েছি। আমি দুর্ভাগ্য, আমাকে গাড়িতে ওঠানোর সাথে সাথে যখন তারা চোখ বেঁধে ফেললো, চোখ বেঁধে আমার কাছ থেকে কোরআন শরীফটা নিয়েছে। আমি বললাম, আমার হাত থেকে কোরআনটা নেবেন না, আমার জীবনটা নিয়ে নেন, কিন্তু আমার কোরআনটা নিয়ে না, আমি শুধু কোরআনটা নিয়ে বের হয়েছি। কোরআন আপনার কি ক্ষতি করেছে? বলছে না, দিয়ে দেন, আপনাকে দিয়ে দেবো। এরপরে পকেটে হাত দিল, দেখলো নো অ্যারেস্ট নো হ্যারেসের কাগজ। আমি বললাম, এটা নিয়ে নেন, দেখেন আপনাদেরকে নো হ্যারাসমেন্টের অর্ডার আছে হাইকোর্ট থেকে। বলছে হাইকোর্টের হাত এই পর্যন্ত লম্বা, আর আমাদের হাত এই পর্যন্ত লম্বা, বাদ দেন সব। এরপর এই পকেটে হাত দিয়ে যখন আমির জামাতের লেখা কাগজটা বের করলো, আমি চিৎকার করে বললাম, প্লিজ আমাকে আপনার আজীবন জেলখানে রাখেন, এই কাগজটা নেবেন না। আমির জামাতের 11টা পয়েন্ট ওখানে উল্লেখ করা ছিল, একটা পয়েন্ট শুধু আপনাদেরকে বলে তখন ওইটা মনে করিয়ে দিয়েছিল আমাকে। বলছে, তোমাকে আমি লিখে দেবো, এখন শুধু একটা কথা তোমাকে বলি, এই যে তুমি আমাকে, তোমাকে আমি টেনে নিয়ে তোমার কাঁধে হাত রাখলাম, ইসলামী ছাত্র শিবিরের কাঁধে শুধু আমার হাতটা না। আমি বললাম, আমির জামাত আপনি শুধু হাতটা রাখবেন, আপনার পুরো বডির ভারটা আমার শরীরে এমন ভাবে দিবেন যেন আপনার হাঁটতে একটু কষ্ট না হয়। আমির জামাতকে আমি সাধারণত কাঁদতে দেখি নাই, শক্ত পাহাড়ের মতো মানুষ। 2006 সালের 28শে অক্টোবর যারা দেখেছেন ওনার ভিডিও, বৃষ্টির মতো বোমা বর্ষণের মুহূর্তে উনি পাহাড়ের মতো অটল অবিচল থেকে কণ্ঠের একটু পরিবর্তন না করে স্বাভাবিকভাবে বক্তব্য চালিয়ে গেছেন, স্বাভাবিক সময় শেষ করেছেন। এবং বলা হয়েছিল, আমির জামাত গুলি আসছে, বোমা আসছে, আপনি একটু মাথাটা নিচু করুন। উনি বলেছিল, আমার মাথা নিচু হলে আমার কোন কর্মী মাথা দাঁড় করিয়ে রাখবে, আমি মাথা নিচু করার জন্য এখানে আসি নাই। সেই আমির জামাতকে আমি সেদিন দেখলাম, আমার আবেগের সামনে আমির জামাতের চশমা টাক দিয়ে ফোটা ফোটা পানি আমার গালের উপরে পড়ছে। আমি আমির জামাতকে বললাম, আমির জামাত আমি সাবেক ছাত্র ভাইদের জন্য কি বলবো? আমাদেরকে অনেক সময় প্রধান অতিথিকে এই কথাই বলেছিলাম, আমাদেরকে প্রধান অতিথি করে নেওয়া হয় না, আমাদেরকে প্রধান আসামি করে নেওয়া হয়। যে ছাত্র শিবির তো তৈরি হয়েছে ছাত্র শিবিরের জন্য না, ছাত্র শিবির তৈরি হয়েছে জামাত ইসলামীর নেতৃত্ব সাপ্লাইয়ের জন্য। তারা যখন চুপ করে বসে থাকে, কোনো কারণে তারা যখন মিসগাইড হয়ে যায়, কি বক্তব্য আমরা তাদের সামনে দিব, কি করা উচিত আমির জামাত আমাদের তাদের জন্য? একটা কথাই শুধু বলেছিলেন, আর লেখা 11টা পয়েন্ট, আজকে সেই আলোচনাগুলো মাঝখানে করে ফেলেছি। শেষ পয়েন্টটা ছিল, বলেছিলেন যে তোমার হাতে আমরা যে কাঁধ রেখেছি, তোমার কাঁধে যে হাতটা রেখেছি, তুমি যে বললো আমার পুরো শরীরের ভারটা আমাদের কাঁধে আপনি বহন করান। মাসুদ, সাবেকদের সামনে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় বেঁচে থাকি তাহলে তো আবার যাব, আর যদি জেলখানায় চূড়ান্ত ফায়সালা হয়ে যায় দেখা হবে না। আমার সালাম দিয়ে সাবেকদের উদ্দেশ্যে বলবে, ইসলামী ছাত্র শিবির আমাদের হৃদয়ের কাছে সবচেয়ে বড় আপন, তারা আমাদের সন্তানের মতো। ছাত্র শিবিরের কাঁধে বার্ধক্যে পরিণত হওয়ার পর মা বাবা শুধুমাত্র তার হাতটাই রাখতে চায় না, পুরো বডির ভাতটা রাখতে চায়। ছাত্র শিবিরের ভাইদেরকে আমার সালাম দিয়ে বলবে, যদি যেতে না পারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেকদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখে, সেই স্বপ্নের পুরো বোঝাটা ছাত্র শিবিরের সাবেক ভাইদের বহন করে বাংলাদেশকে একটা ইসলামী পূর্ণাঙ্গ রাষ্ট্র তৈরি করার দায়িত্ব নেওয়ার কাজ হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইদের। আমি আমির জামাতের এই কথাটুকু আপনাদের কাছে পৌঁছে দিয়ে দেওয়ার জন্যই আমি ঢাকা থেকে এসেছি, শুধু এই লাইনটা পৌঁছে দেওয়ার জন্য। বাকি আগের কথাগুলো শুধু এটার ভূমিকা হিসেবে বলেছি। আমি যদি এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, একটা সেন্টেন্স যদি আপনাদের কাছে পৌঁছে গিয়ে থাকে, এটা যদি আপনাদের কানে আপনারা শুনে থাকেন, আমি কারো কথা থেকে শুনে বলছি না, আমার নিজের কানে ওনার হাতের লেখা দেখে আমি আপনাকে বলছি, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর এই 56,000 বর্গ মাইলে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বোঝাটার যে দায়িত্ব আমির জামাত আমাদের কাঁধে দিয়ে গেছেন, এই কাজটা তৈরি করার জন্য আমি আমাকে কি প্রস্তুত করতে পারবো? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দিনের জন্য, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য, 56,000 বর্গ মাইল আল কোরআনের শাসন কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। একটা শব্দ যদি আল্লাহ পছন্দ হয়ে থাকে, সেটার উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে দয়া করে কাল কিয়ামতের কঠিন ময়দানের নাজাতের উসিলার জন্য, দুনিয়ার কল্যাণের জন্য আজকের এই প্রোগ্রামকে কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত নেতৃবৃন্দ, প্রধান মেহমান, বিশেষ মেহমান এবং সম্মানিত ব্যক্তিবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত খুব কাছের থেকে আমরা অত্যন্ত আবেগময়ীভাবে আমাদের প্রধান মেহমানের বক্তব্য শুনছিলাম। এরপরে আমরা নতুন করে বক্তব্য আমি উপস্থাপন করতে চাই না। আমরা এখানে কেউ সদস্য ছিলাম, সাথী ছিলাম, কর্মী ছিলাম, কে কি অবস্থায় আছি, কি ব্যাপার, এই সমস্ত বিষয়ে উপরে এখন আপনাদের একটু আবার খোঁজখবর নেবেন আমাদের প্রধান মেহমান জনাব ডক্টর শফিকুল ইসলাম আছেন।